নমস্কার বন্ধুরা, আজ আমি দুটো পাকা আম নিয়েছি। দুটো পাকা আম দিয়ে মালপোয়া বানাবো। দুটো পাকা আমকে ছুলিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। দুটো আমকে আমি এখন সরিয়ে দিলাম, মিক্সিতে নিয়ে পেস্ট করব। এর জন্য একটা মেজারিং কাপ নিয়েছি। মেজারিং কাপের মধ্যে 1 কাপ সুজি নিয়েছি। 1 কাপ সুজি নিয়েছি, তার মধ্যে আমি ময়দা নেব 1 কাপ, 2 কাপ, 3 কাপের মতো আমি ময়দা নেব। এর মধ্যে তিন কাপ ময়দা নিলাম। এর মধ্যে মেজারিং কাপটা দিয়েই আমি 2 কাপ চিনি দিয়ে দিলাম। 2 কাপ দিলাম না, 1.5 কাপের মতো চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 পিঞ্চ লবণ। এটাকে এখন ভালো করে মেশাতে হবে। একটা হুইস্কারের সাহায্যে ভালো করে এইগুলোকে মেশাতে হবে। তারপরে আমি আমের পিউরিটাকে এর মধ্যে দেব। এটা আমার মেশানো হয়ে গেল। এবার আমি দুটো আমের পিউরি করে নিয়ে এসেছি। এবার সবটাই আমি এর মধ্যে দিয়ে দেব। আর যা একটু লেগে আছে সেটার মধ্যে আমি একটু জল ঢেলে গুঁড়িয়ে দিলাম। এটাকে এখন খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর এর মধ্যে যা জল লাগে সেই জলটাও কিন্তু দেব। যেহেতু সুজি আছে এর মধ্যে, সুজিটা অনেকটাই ফুলে যাবে। আগে দেখে নেব কতটুকু জল লাগে, সেই বুঝেই জলটা দেব। আর আধ ঘন্টার জন্য এটাকে আমি রেস্টে রেখে দেব। বেশ অনেকটাই হয়ে গেছে। আমার জারের মধ্যে আরও একটু লেগেছিল আম, সেইটাও আমি দিয়ে দিলাম। মানে এতটুকু আম ছাড়াছাড়ি নেই, যা আছে সবটাই কিন্তু লাগিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তার মধ্যে আমি একটা শিরা তৈরি করে নেব। এটা আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে রেখে দেব। এবার আমি একটা শিরা তৈরি করব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কাপটা দিয়ে 1 কাপ আমি চিনি দিলাম। আর দেব এই কাপটা দিয়েই 1 কাপ আমি জল দেব। কেননা আমি আগেই আমার ওই ব্যাটারটার মধ্যে চিনি দিয়েছি, সেই জন্য বেশি মিষ্টি হয়ে যাবে। তা সেই জন্য অল্প পরিমাণে আমি চিনি ব্যবহার করলাম। এই শিরাটা একটা চিটচিটে টাইপের শিরা হবে। একতারের না, কিন্তু একটু চিটচিটে হবে। খুব একটা পাতলাও না, ঘনও না। এখন এই শিরাটা হতে থাক। খুব লো ফ্লেম করে আমি এই শিরাটাকে তৈরি করছি। চিনিটা গলার অপেক্ষায় আছি। আমাদের চিনিটা গলে গেছে একদম সম্পূর্ণ, কিন্তু টকবগি আসেনি। আমাদের শিরার মধ্যে টকবগি এসে গেছে। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন। আমার যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু প্রেস করে দেবেন। তাহলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা এখন ক্রমাগত নাড়তে 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 তারপর শিরাটা তৈরি হয়ে যাবে। এখনও পর্যন্ত এটা তৈরি হয়নি। এইবার কিন্তু আমাদের শিরাটা তৈরি হয়ে গেছে। এই রকম পিছন দিকে ধরলে একটু তেল 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 ভাব হচ্ছে, তার মানে আমাদের শিরাটা হয়ে গেছে। এর চাইতে বেশি আমি গাঢ় করব না। এর মধ্যে শিরাটা যাতে জমে না যায় তার জন্য একটা পাতিলেবু কেটে নিয়েছি। পাতিলেবুর 2-3 ফোঁটা রস আমি এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে শিরাটা আর জমবে না।
এবার দিয়ে এটাকে সাইডে রেখে দেবো। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের তেল গরমও হয়ে গেছে। আর এদিকে আমি ব্যাটারটার মধ্যে একটু মৌরি দিয়ে দিয়েছি। মৌরি দিলে বেশ গন্ধটা ভালো লাগে, যার ভালো লাগবে দেবে, না হলে নাও দিতে পারে। এবার আমি একটা করে দিয়ে দেখবো যে কীরকম হচ্ছে। গ্যাসের আগুনটা কিন্তু একদম লো করে দিয়েছি। প্রথমে মালপোয়াটা দিয়ে টাচ করবেন না, ওটা এমনিতেই ওপরে উঠে আসবে। তারপর তেলটা একটু এই রকম করে দেবেন, দেখবেন মালপোয়াটা ফুলে আসবে। আস্তে আস্তে হবে। এখন একটু উল্টে দিচ্ছি, এই দেখুন। মালপোয়াটা দেখুন কতখানি ফুলে এসছে আমাদের। এইরকম করে তেল উঠিয়ে উঠিয়ে দেবেন, দেখবেন ফুলে যাবে, একদম বলের মতো ফুলে এসছে। বলের মতন ফুলে আসলে ভাববেন যে ব্যাটারটা একদম সঠিক হয়েছে। আঁচটা কিন্তু আবারও বলছি একদম লোতে রাখবেন, কড়াইটা তাতিয়ে নিয়ে আঁচটা একদম লোতে রাখবেন। এটা আমাদের হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নিচ্ছি। এরকম একটা ছাঁকনির মধ্যে নামিয়ে নিলাম, তাতে তেলটাও ঝরে যাবে। আরেকটা আপনাদের করে দেখাচ্ছি। যতবার করবেন ততবার এই রকম করে একবার ফেটিয়ে নেবেন, তাহলে মালপোয়াটা খুব ভালো তৈরি হবে। এটাও এরকম তেল ছিটিয়ে দিচ্ছি ওপরে, দেখুন এটাও ফুলে আসছে কিন্তু। এবার আমি উল্টে দেব, এই দেখুন কতটা ফুলে গেছে। এই মালপোয়াটাও আমাদের তৈরি হয়ে গেল। এই রকম করে আমি সবগুলো মালপোয়াই তৈরি করে নিচ্ছি। সবগুলো তৈরি করে তারপরে আমি আবার আসছি। আমাদের এতগুলো মালপোয়া তৈরি হয়েছে। এবার আমরা রসটাকে আবার বসিয়েছি। রসটা তো ঠান্ডা হয়ে গেছিলো, রসটা আবার জাল দিতে বসিয়েছি, যে রসটা বেশ গরম হয়ে গেছে। এবার আমরা একটা একটা করে মালপোয়া কিন্তু ছেড়ে দেব। এই একটা ছেড়ে দিলাম। এরকম করে সবগুলো মালপোয়া কিন্তু উল্টে পাল্টে একটা পাত্রের মধ্যে রেখে দেব। যতগুলো ধরে ততগুলোই দেব। খানিকক্ষণ ভিজিয়ে রেখে দেব রসের মধ্যে, তাহলে রসটা অ্যাবজর্ব করে নেবে। একটু এইরকম করে উল্টে দিতে হবে, এই পাশটা হয়ে গেলে ওই পাশটা। এইরকম করে দিতে হবে। কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেব, আধ ঘন্টার মতো। কিছু কিছু আবার বেগুনি স্টাইল হয়ে গেছে, দেখুন। সবগুলো দিয়ে নেই, তারপর আসছি। মালপোয়াগুলোকে আধ ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দিলাম। আধ ঘন্টা পরে আমি আবার আসছি। পাকা আম দিয়ে মালপোয়া রসে ভরা নরম তুলতুলে একদম তৈরি হয়ে গেছে। ঠান্ডা ঠান্ডা বা গরম গরম যেমন খুশি খেতে পারে। খেলে পরেই বুঝতে পারবে যে কতটা স্বাদের।
আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।